আরো একবার তীরে এসে তরি ডুবে গেল রাজস্থান রয়্যালসের। আপনারা যদি দেখেন 205 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র 8 ওভারের মধ্যেই তারা দলীয় স্কোর করে ফেলেছিল 102। দারুণ খেলছিলেন রায়ান পরাগ এবং নীতিশ রানা। তবে রায়ান পরাগ যখন নিজের উইকেটটা বিলিয়ে দিলেন, মূলত সেখান থেকেই খেই হারাতে থাকে রাজস্থান রয়্যালস। রায়ান পরাগ খেলেন 10 বলে 22 রানের ইনিংস। এরপর ফিরে যান নীতিশ রানা। 22 বলে 28 রান আসে এই ব্যাটারের কাছ থেকে। ততক্ষণে 4 উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। তবে তখনও স্কোর বোর্ডে রান 13 ওভার 134। শিমরন হেটমায়ার উইকেটে আসেন এবং সব থেকে বড় হতাশটা করেন তিনি, কেননা ফিনিশ করতে এসে তিনি দলকে ডুবিয়ে গেছেন। হেটমায়ার যখন ফিরেন তখনও দলের প্রয়োজন ছিল 21 বলে 44 রান। 8 বলে 11 রান আসে হেটমায়ারের ব্যাট থেকে। এরপর দলকে দারুণভাবে ফিনিশ করতে এগিয়ে নিয়ে যান দুবো জুরেল। ভুবনেশ্বর কুমারের 1 ওভারে নিয়ে আসে 22 রান, যে কারণে শেষ 12 বলে প্রয়োজন ছিল 18 রান। একেবারে জয়ের দ্বারপ্রান্তে ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু না, এমন সময় যখন ধ্রুব জুরেল নিজের উইকেটটা হারালেন, 34 বলে 47 রান আসে তার ব্যাট থেকে। তবে ততক্ষণে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় রাজস্থান রয়্যালস। ধ্রুব জুরেলের পর থেকে উইকেটের পর উইকেট, আর রান তুলতে পারেনি রাজস্থান রয়্যালস এবং শেষ পর্যন্ত 11 রানের ব্যবধানে হেরে গেছেন। বিরাট কোহলিদের দুর্দান্ত আরও একটি জয়। ইনিংসের প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রানে বিশাল সংগ্রহ দাঁড় করায় আরসিবি। দলের হয়ে সর্বোচ্চ 70 রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে।